রান্নার তো শেষ নেই। রান্না যেদিন যেমন মনে হবে সেদিন তেমনই করতে হবে। আর খাওয়া দাওয়ারও তো কোনো কুল কিনারাই নেই। যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা খেতেই হবে, এমনই একটা। তো আজকে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল। প্রতিদিনই তো ঝাল ঝাল একটু খাওয়া হয়। তো আজকে আমি টমেটোর চাটনি করে নেব। প্রথমে টমেটোগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে সুন্দরভাবে টমেটোগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি একটু খেজুরের গুড়ের পাটালি আর একটু চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য, স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। তো এই যে আমি নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি, একদম বেশ টানিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার টমেটোর চাটনিটা রেডি। তো এই যে খুব একেবারে আমি গলিয়ে নিইনি, একটু আস্তে আস্তে আছে। এটা কিন্তু মুখের সাথে দিলে বেশ খেতে ভালো লাগে। তো একেবারে সাদামাটাভাবে চাটনিটা করে নিয়েছি, একেবারে কোনো কিছু ছাড়াই, কোনো মশলাপাতি ছাড়াই সেইভাবে। তো একেবারে সিম্পলভাবে। তো এই যে তারপর একটু গোলা রুটি করে নিয়েছি, আর এই যে গোলা রুটি দিয়ে কিন্তু এই টমেটোর চাটনি অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নিলাম। কে কে পছন্দ করো আমাদের মতো এই রকম। তো সব সময় ঝাল ঝাল খেতেও ভালো লাগে না, মাঝে মাঝে একটু মিষ্টি খেতেও ভালো লাগে। তো আজকে ওই জন্যেই একটু মিষ্টি মিষ্টি কী করা যায় অনেক ভেবে চিন্তে এটা বানিয়ে ফেললাম। তো এই যে অনেক মানে নিজের মন থেকেই বানিয়ে ফেললাম যে এরকমভাবে খেলে হয়তো ভালো লাগবে, একটু আলাদা রকম। তো তারপরেই বানিয়ে নিলাম। একটু এটা ময়দার আটা দিয়ে একেবারে পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে একেবারে পাতলা করেই এই রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো খুব সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো আর একেবারে সফট নরম হয়েছিল। তো এই যে সবাই অনেক পছন্দ করেছে। তো তারপরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। এই যে রুটিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো কে কে এরকমভাবে খেয়েছো কমেন্ট করো, আর যারা খাওনি তারা একবার ট্রাই করো, অনেক ভালো লাগবে। তো টমেটোর চাটনি কিন্তু অনেকভাবে বানানো যায়। খেজুর, কিশমিশ, কাজু বাদাম, তারপরে একটু আমসত্ত্ব দিয়ে তো সেইভাবে চাটনি করলে কিন্তু অনেক মজার হয়, আর আমরা সেইভাবেও করি। তো আজকে একেবারে সাদামাটা সিম্পলভাবেই করলাম, কোনো কিছু ছাড়াই, শুধু চিনি আর একটু গুড়, লবণ স্বাদ মতো দিয়েই বানিয়ে ফেললাম টমেটোর চাটনিটা। আর যেহেতু একেবারে পাকা টমেটো না, একটু ডাসা কাঁচা পাকা, মানে খুব পাকা না, ওই জন্য একটু আস্তে আস্তে হয়ে আছে। আর এটা মুখের সঙ্গে দিলে খুব সুন্দর লাগছে, আর এই রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে খেতে। তো এই যে বানিয়ে ফেললাম চটজলদি, একেবারে ভিন্ন স্বাদের একটা খাবার, মানে রাতের খাবার। তো হালকা পাতলা আর খুবই ভালো খেতেও। তো এই যে কেমন হয়েছে সবাই কমেন্টে বলো আমার এই রাতের খাবার। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।